কই গো গিন্নি, খেতে দেবে তো নাকি? অনেক দেরি হয়ে গেল যে, বাজারে গিয়ে দোকান খুলতে হবে যে। মালতী, মালতী, খাবার নিয়ে এসো তাড়াতাড়ি, আমারও দেরি হয়ে যাচ্ছে। মালতী কি করে আসবে বলো তো? তোমার বউ এখনো ঘুমোচ্ছে। সে কি, এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছে কেন মালতী? যাই, আমি ডেকে নিয়ে আসি। না না থাক, তুই আর এখন মালতীকে ডাকতে যাস নে। এত বেলা অবধি ঘুমাচ্ছে মানে শরীর খারাপ করতে পারে। তুই বস, তোর ভাবি তোকে খাবার দিচ্ছে, খেয়ে দে, তারপরে গিয়ে দেখিস মালতীর কি হয়েছে। হ্যাঁ গো, তাই তোমার দাদা যা বললো তাই করো। আমি তোমাকে খাবার দিচ্ছি, খাবার খেয়ে নাও, তারপরে গিয়ে দেখে এসো তোমার বিবির কি হয়েছে। আমার হয়ে গেছে, আমি উঠি। সে কি, এইটুকু খেয়ে কি পেট ভরে নাকি? তুমি বসো, আমি আর একটু খাবার নিয়ে আসি। না ভাবি, আমার আর খাবার লাগবে না, আমার পেট ভরে গেছে। বউয়ের জন্যে মন পাগল থাকলে কি আর খাবার মুখে রোচে? যাও দেবরজি, গিয়ে দেখে এসো তোমার বউয়ের কি হয়েছে। তুমি কি পাগল? আমি এখানে ওর বড় ভাই বসে আছি, আর তুমি এরকম করে বললে? বেচারা ভাই আমার কি লজ্জাটাই না পেয়েছে। কি গো গিন্নি, তুমি এখনো ঘরে শুয়ে আছো কেন? তোমার শরীর ঠিক আছে তো? কি গো গিন্নি, কিছু তো বলবে। কি কি হয়েছে তোমার? বলবে তো আমাকে। তোমার সাথে আমার কোনো কথা নেই, যাও, তুমি তোমার কাজে যাও, আমার কোনো খোঁজ নেওয়া লাগবে না তোমার। সকাল সকাল তোমার এই মন খারাপ দেখলে ভালো লাগে বলো? আমার মন খারাপ না, যাও, তুমি বাজারে যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে। আজ বাজারের দিন, গিয়ে দোকান খোলো। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম, তুমি উঠে খেয়ে নিও। আরে বাবু, আপনি? তা কি মনে করে? কোনো দরকার হলে আমাকে খবর দিতেন, আমি চলে যেতাম। আপনার এত কষ্ট করে আসবার কি দরকার ছিল বলুন তো? আমি না এসে আর কি করব বল? তুই তো 2 মাস ধরে আমার দোকানের ভাড়া দিস না। কি বলছেন বাবু? আমি তো আপনার ভাড়া প্রতি মাসে নিতাইয়ের কাছে দিয়ে দিই। আমার তো কোনো টাকা পয়সা বকেয়া নেই বাবু। কিন্তু আমার খাতায় তো গত 2 মাসের কোনো ভাড়া ওঠেনি। কি বলছেন বাবু? আমি তো প্রতি মাসের ভাড়া আপনার লোকের কাছে দিয়ে দিয়েছি। কার কাছে টাকা দিয়েছিস তুই? নগেনের কাছে? হ্যাঁ বাবু, আমি তো সেই প্রথম থেকে দোকানের ভাড়া নগেনের কাছেই দিয়ে আসছি। হ্যাঁ তাই তো বলি, খাতায় গত 2 মাসের ভাড়া কেন ওঠানো নাই? কেন বাবু, কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ঘোর সমস্যা হয়েছে। ওই বেটা আর অনেকগুলো টাকা নিয়ে পালিয়ে গেছে, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাহলে তো ঘোর বিপদ, বেটা এইভাবে পালিয়ে গেল। পালিয়ে যাবে কোথায় বেটা? চারিদিকে লোক লাগিয়ে দিয়েছি, একবার বেটাকে ধরে নি, তারপর দেখব বেটা যায় কোথায়। আচ্ছা আমি গেলাম রে, ওই বেটার কোনো খোঁজ পেলে আমাকে বলিস, আর দোকানের ভাড়াটা আমার বাড়িতে গিয়ে দিয়ে আসিস, কেমন? ঠিক আছে বাবু, তাই হবে। কি রে সুজয়, মহাজন এসেছিল, মনে হলো কি যেন বলে গেলেন? আরে ওই যে মহাজনের একটা লোক আছে না, নিতাই, যে বাজারে দোকানের ভাড়া তোলে, ওই বেটা মহাজনের অনেক টাকা নিয়ে পালিয়েছে, আর বাজারের কারো দোকানের ভাড়া খাতায় তোলেনি গত 2 মাস। তা তোর কি কোনো টাকা বাকি আছে নাকি? না দাদা, আমার কোনো টাকা বাকি নেই, আমি তো দোকানের সব ভাড়া প্রতি মাসেই দিয়ে দিই। তা রসিদ আছে তো তোর কাছে দোকান ভাড়া দেওয়ার?
হ্যাঁ দাদা, আছে। আচ্ছা ঠিক আছে, রসিদগুলো যত্ন করে রেখে দিস কেমন? ও, আর একটা কথা বলতে এসেছিলাম। হ্যাঁ দাদা, বলো কি বলবে? আমি একটু গঞ্জে যাচ্ছি, কিছু জিনিস কেনা লাগবে। আমার কাছে যা টাকা আছে সব লেগে যাবে আমার কাজে। আজ তো বাজারের শেষ দিন, বাড়িতে বাজার শেষ। তুই আজ বাড়িতে বাজারটা করতে পারবি? আচ্ছা ঠিক আছে, তুই ব্যাগ রেখে যা, আমি বাজার করে নিয়ে যাব ফেরবার সময়। আর আমার দোকানের জন্য কিছু জিনিস লাগবে, তুই একটু নিয়ে আসিস কেমন? এই নে টাকা। আরে টাকা আছে তো তোর কাছে, সব টাকাই তো দিয়ে দিলি, বাজার করবি কি দিয়ে? আজ বাজারের দিন, টুকটাক যা বেচা কেনা হবে তাই দিয়ে বাজার করা যাবে। তুই চিন্তা করিস না, যা তাড়াতাড়ি বাড়ি চলে যা, নইলে ফিরতে আবার রাত হয়ে যাবে তোর। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম তাহলে। এই রে যা, আজ তো 15ই জুন, আমাদের বিবাহ বার্ষিকী। আমি তো ভুলেই গিয়েছিলাম। তাই বুঝি আজকে গিন্নি মন খারাপ করে শুয়েছিল। যাই, কাপড়ের দোকানে গিয়ে গিন্নির জন্যে একটা কাপড় নিয়ে আসি। আরে দাদা, তুমি আমার দোকানে কি লাগবে বলো? আমাকে একটা ভালো দেখে লাল শাড়ি দাও দেখি, তোমার ভাবির জন্য। এই নাও দাদা, এই শাড়িটা নাও। একদম খাসা শাড়ি হবে, 2 বছর পরেও রঙের কিচ্ছুটি হবে না। তা কত দেবো দাদা? দাদা, দোকান বন্ধ করে দেব, এখন কোনো দাম দর করছি না। 1300-1400 করে বেচছি, তুমি নিজের লোক, 1000 করে রাখবো। দাদা তো আজ প্রথম আমাকে বাজার করতে বলেছেন, আর আমার কাছে তো 1000 টাকাই আছে। কি করি? গিন্নিও তো আবার মন খারাপ করে বসে আছে। কি এত ভাবছো দাদা? নাও নাও, লস হবে না তোমার। না দাদা, লস লাভের কথা বলছি না, আমার কাছে মাত্র 1000 টাকাই আছে। বাজার করতে হবে আরো। কি করব তাই ভাবছি আমি। হ্যাঁ দাদা, তুমি তো ব্যবসায়ী, ব্যবসার নিয়ম তো জানো। দোকান বন্ধ করবার সময় হয়ে গেছে, না হলে তোমাকে বলতাম টাকাটা পরে দিতে। তুমি এক কাজ করো, আমি শাড়িটা রেখে দেব, কাল দুপুরে নিও, আর টাকা যেদিন পারবে সেদিন দেবে। এই নাও টাকা, আমি বাজার কালকে সকালে করব। এই নাও দাদা। গিন্নি, তোমাকে আর মন খারাপ করে বসে থাকা লাগবে না। এই দেখো, শাড়ি কিনে এনেছি তোমার জন্য। কেন, শাড়ি কিনতে গেলে কেন আবার? আজ এই দিনে আমি তোমাকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে এসেছিলাম, তাই একটা শাড়ি কিনে আনলাম তোমার জন্য। তোমার মনে আছে তাহলে? তুমি ভুলে গেছো ভেবে আমি আরো মন খারাপ করে বসে আছি। আরে দেখো তো, আমি কি আর সেই দিনের কথা ভুলতে পারি নাকি? তুমি আমার 5টাও নয় 10টাও নয়, একটা মাত্র বউ। হয়েছে হয়েছে, এখন এসো, খেতে দিই তোমাকে। কি গো গিন্নি, কি রান্না করছো? আমার তো দেরি হয়ে গেল, কাল সারাটা দিন গঞ্জে কেটে গেছে। আজকে সকাল সকাল দোকানটা খুলতে হবে। আলু ভাতে বসিয়েছি, কাল তো তুমি বাজার করে আনোনি, বাড়িতে আলু ছাড়া আর কিছুই নাই। কেন? আমি তো সুজয়কে বলেছিলাম বাজার করতে, ও বাজার করেনি। তোমার ভাই করবে বাজার, আর তা দিয়ে রান্না হবে? আজ সংসারের এতদিন হয়ে গেল, আজ অবধি বাজার করেনি, আর তুমি কিনা তাকে বলেছো বাজার করতে? আহা গিন্নি, এমন করে বলছো কেন? কাল ও সব টাকা আমাকে দিয়েছিল দোকানে জিনিস কেনবার জন্য, তাই মনে হয় বাজার করতে পারিনি। তুমি আজকের মতো চালিয়ে নাও, আমি আজ দুপুরে বাজার করে নিয়ে আসবো কেমন? কেন,
তুমি কেন যাবে বাজার করতে? তোমার ভাইকে দিয়ে বাজার করাবে, আর তোমার ভাইয়ের বউকে বলবে রান্না করতে। বাজার তুমি করবে আর রান্না আমি করব, আর তারা কিনা বসে বসে খাবে। এ কিছুতেই হতে পারে না। আমাদের নিয়ে এত বড় কথা? আমরা শুধু বসে বসে খাই? বেশ, আজ থেকে যার যার সংসার তার তার। আমি আর থাকবো না একসাথে, আমি আলাদা হয়ে যাব। কি ব্যাপার? কি হচ্ছে এখানে? এত চেঁচামেচি কেন? আমি আর তোমার ভাই আর ভাইয়ের বউয়ের খোঁটা শুনবো না। খাওয়াবে আবার খোঁটাও দেবে। আমি এ কিছুতেই মেনে নেব না। কি হয়েছে সেটা তো বলবে আমাকে। তুই কালকে বাজার করিসনি দেখে মিনতি সেই কথা বলেছে। আর দেখ না, মালতী কেমন তিলকে তাল করছে। ও বলছে সে কিনা আলাদা হয়ে যাবে, একসাথে থাকবে না। হ্যাঁ দাদা, ও ঠিক বলেছে। আমাদের এখন আলাদা হয়ে যাওয়ার দরকার। আজ থেকে যার যার সংসার তার তারই থাকবে। আজ থেকে দুই সংসার ভাগ হয়ে গেল।